আজকেও বাজারে গিয়ে দেখি সব মাছ শেষ। হ্যালো, আমি নিশা, কলকাতাতে আমি রেন্টে থাকি। আজকে রবিবার, আজকে আমার ছুটি। তো আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো, মানে এই 9টার সময়, কিন্তু ঘুম সেই ভাঙলো 10:30টার সময়। তো এখন আমি ঘুম থেকে উঠে গিয়েছি, এবার তাড়াতাড়ি করে আমাকে বাজার যেতে হবে। কিন্তু আমি তো আগেই বলেছি, বাজারে গিয়েছিলাম আজকে একটু ছোটো মাছ আনবো। ছোটো মাছ খেতে আমার খুবই ভালো লাগে, চচ্চড়ি। তো বাজারে গিয়ে আমি কোনো মাছই পাইনি, তো সেজন্য কয়েকটা সবজি নিয়ে চলে এসেছি। এদিকে সকাল সকাল আমি এসেই বাজার থেকে গরম জল, তার মধ্যে লেবু দিয়ে সেটা খেয়ে নিচ্ছি। তারপর ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, সেটা খেয়ে নিলাম। আর আমার না এখন কলকাতাতে এত ঠান্ডা পড়েছে, যার জন্য স্কিন কেয়ার করতে তো একদমই ইচ্ছে হয় না, মানে পুরো লেজি হয়ে গিয়েছি আমি শীতের দিনে। তো সেই জন্য স্কিন কেয়ারটা আর করার মতন আর কিছু নেই। তো জাস্ট একটু হেয়ারে একটু অয়েল লাগিয়ে নিলাম। তারপর এদিকে আমি আমার দুপুরের লাঞ্চের জন্য আমি পালং শাক নিয়ে এসেছি। এটাই তো সিজন পালং শাক খাওয়ার। আজকে পালং শাক দোকানে এসেছি, কিন্তু একটা কাকু সাইকেলে করে পালং শাক, মূলো, ধনেপাতা এগুলো বিক্রি করছিল। খুব টাটকা ছিল, আর মূলোটাও এত ভালো কচি যে একটা ছুরিতেই আমার কেটে যাচ্ছে, এত ভালো ছিল বলার বাইরে। তারপর সকালে আমি যেহেতু একটু লেট করে উঠেছি, ব্রেকফাস্ট আর করলাম না, আমি একদম সেদ্ধ ভাত বসিয়েছি, পেঁপে আলু সেদ্ধ। তো গরম গরম সেটাই ঠান্ডার দিনে একটা মনে হয় স্বর্গ বাঙালির কাছে, আলু সেদ্ধ ভাত। এই যে আমি এখন খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর আমি বাকি প্রিপারেশনটা করব। তো আজকে কোনো ঝামেলা নেই, আজকে আমি পালং শাক বানাচ্ছি। ফার্স্টে আমি আলু আর মূলোটাকে একটু ভালো করে ভেজে নিলাম, তারপর শাকটাকে দিয়ে দিলাম। আর এদিকে আমি ডালটাকে চাপিয়ে দিয়েছি, সাথে ডালও করব। ডালটা একদমই নর্মাল করব আর কি। আর এদিকে আমি পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা। আর ঘরে এসে এবার বিছানাটাকে আমি, বিছানার বেডশিটটা ওটা চেঞ্জ করে নিয়েছি, আর ঘরটাকে এখন ঝাড় দিয়ে দিচ্ছি। তো সব কাজ কমপ্লিট করার পর এখন আমি শাওয়ার নিয়ে এখন একটু স্কিন কেয়ারটা করে নিচ্ছি। তারপর রোদে গিয়ে একটু চুলটাকে শুকিয়ে নেব। আর এদিকে আমি কমলা লেবু খেতে আমার খুবই ভালো লাগে। আমার মতন তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আর দেখো রোদটা কত সুন্দর আমার ঘরের মধ্যে আসছে। এই রোদে বসে এই রোদটা আমার গায়ে যখন লাগছে, মনে হচ্ছে পুরো চুমু দিচ্ছে আমাকে সান। সকালের খাবারটা যেহেতু আমি একটু বেলা করেই খেয়েছিলাম, তাই বিকেলের লাঞ্চটা খেতে আমার একটু লেট হয়েছে। একটা ন্যাপ নিয়ে তারপর জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, ওগুলো এনে নিয়েছি। এবার আমার সন্ধ্যাবেলা একটা ক্লাস আছে, আমি অ্যাঙ্কারিং শিখি, তো সেটারই ক্লাস করছিলাম। রাতে ডিনারে জাস্ট একটু ম্যাগি খেয়ে নেব, আর কিছু খাওয়ার আমার ইচ্ছে নেই। এদিকে আমি ম্যাগিটা এনজয় করি, তোমরা ততক্ষণ দেখতে থাকো। আর আজ যেহেতু রবিবার আমার ছুটি, সেজন্য সমস্ত জামা কাপড় সেগুলো সব ওয়াশ করে এখন সন্ধ্যাবেলা এগুলো সব গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে ঘরটাকে ক্লিন করে রাখবো। ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, এই জামা কাপড়গুলোর জন্য না ঘরটা একটু অগোছালো লাগে। এদিকে আমি বিছানাটা করে নিচ্ছি শুতে যাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো। আর এদিকে ঠান্ডাতে খেয়ে নিচ্ছি দুধ। আর এখন আমি শুতে যাব, কালকে আবার অফিস আছে। চলো টাটা, বাই বাই।